বন্ধুরা, এই যে কিছুদিন আগে, মাত্র বেশি দিন হয়নি, 7-10 দিন আগে বা একটু বেশি আগে আমরা দেখলাম যে রন এবং তার দিদির মধ্যে একটা প্রচণ্ড মারামারি, বটি, ডাকাটারি, যা মানে এরকম একটা সম্পর্ক তৈরি হলো। এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি এবং মানে প্রশাসনের কাছে চলে যাওয়া কোনো একটা পক্ষের অনেক কিছু হয়ে গেছে। কথাটা হচ্ছে, এরা হচ্ছে ভাই বোন, তাই তো? এমন একটা পর্যায়ে চলে গেছে জিনিসটা যে তখন মনে হচ্ছিল যে সত্যি ছেলেটার তো প্রাণ চলে যেতে পারতো। কিন্তু তারপরে আমরা দেখলাম একটা ভিডিওতে, একদিন তার দিদি এসে হঠাৎ করে অনেক কিছু নাটক করার পর যে কিছু খেয়ে নিয়ে হাসপাতালে যাওয়া, সেটা নিয়ে তার হাজব্যান্ডের বিশ্রীভাবে শালাকে উদ্দেশ্য করে পোস্ট দেওয়া এফবিতে, সমস্ত কিছু ঘটে যাওয়ার পরে হঠাৎ ন্যাকামো করে হঠাৎ কেঁদে কেঁদে একটা ভিডিওতে বলা হলো তার দিদির পক্ষ থেকে যে ভাইয়া ক্ষমা চাইছেন তিনি। যদিও শুনেছি আমি যে ওই ভিডিওটা কিন্তু অনেক আগের, এই পরিপ্রেক্ষিতে করাই নয়, ওই ভিডিওটা পুনরায় ছাড়া হয়েছে কায়দা করে, ক্ষমা চাওয়াও হলো না চাওয়া হলো এই ধরনের কিছু, সেটার প্রসঙ্গে যাচ্ছি না। কথাটা হচ্ছে যে এই যে সম্পর্কর এই যে ডিটোরিয়েশন ভাই বোনের মধ্যে, দা কাটারি নিয়ে হোক, বটি নিয়ে কাটারি নিয়ে হোক, সেটা তো হয়েছেই। ভাই বোনে মারামারি হতে পারে, হ্যাঁ, বড় বয়সেও হতেই পারে, কিন্তু তার মা বাবা যে ভূমিকা সেখানে পালন করেছেন একেবারে ছেলেটির এগেনস্টে। আমরা বিভিন্ন কল রেকর্ড শুনেছি যে বলা হচ্ছে সেখানে যে তারা মেয়ের হয়ে সাক্ষী দেবেন, ছেলেটিকে জেল খাটাবেন, ইত্যাদি ইত্যাদি, একদম স্পষ্ট বলা হচ্ছে এবং কল রেকর্ড হচ্ছে, বুঝতে পেরে একদম প্রচণ্ড মানে তেরিয়া হয়ে কথাবার্তা আমরা শুনেছি, যেন মনে হচ্ছে নিজের মা বাবাই নয়। ঘটনা যেটা ফ্যাক্ট, আমরা নিজের কানে যা শুনেছি সেটা তো ভুল শুনিনি, হ্যাঁ, সেটা রনের পক্ষ থেকেই এসেছিল। কিন্তু তার থেকে আমরা জানতে কি পারলাম যে ছেলে মেয়ে দুটি, মেয়েটি বড়, অথচ বড় দিদি হয়ে সে তার মানে সেই জায়গাটা রাখতে পারেনি, সে ভাইকে অ্যাটাক করেছে এবং এটা অ্যাটেম্প টু ড্যাশ ছিল, সেটা তো পরিষ্কার। স্বইচ্ছায় করুক বা হঠাৎ রাগের বশেই করেছে তো এটা ঘটনা, তার সাক্ষীও রয়েছে এবং সাক্ষীদের মোল্ড করা হচ্ছে। যার আঘাতটা লেগেছে যে কাকিমা, তাকে দিয়ে বলানো হবে, এটা কল রেকর্ডে বলা হচ্ছে। এই ধরনের কথা আমরা কিন্তু শুনে ফেলেছি এবং সেটা ফ্যাক্ট। এবং রন নিজের মুখে অনেক কিছু বলেছে যে বাবা মা এরকম, যে তারা আর কত নিচে নামবে, কত নাটক করবে, ছেলেকে এত কন্ডেম করছে মেয়ের হয়ে বলতে গিয়ে। কিন্তু আমরা এত কিছু শুনেছি, কিন্তু এটা কি জানতে পেরেছি যে কেন এই ঘটনাগুলো ঘটেছে, কেন তার দিদি এত খড়গহস্ত হয়েছিল তার ভাইয়ের উপর। হয়তো এখনও তার রাগ রয়েছে। কেন তার জামাইবাবু পারপাসলি তাকে বদনাম করার চেষ্টা করে, মানে এফবিতে হোক বা ওয়াইটিতে হোক, সোশ্যাল মিডিয়ায় তাকে জেল খাটানোর বন্দোবস্ত করছিল। কেন 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 মানুষের মনে এই বড় প্রশ্ন, এই প্রশ্নের কোনো উত্তর কিন্তু কেউ পায়নি। না, পেয়েছি। সেই প্রশ্নের উত্তর দিতেই আমার এই ভিডিওটা করা। আমি কোথা থেকে কি জানতে পারলাম সব কিছু বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা আমার মনে হলো, যেহেতু আমি ওদের নিয়ে বেশ কয়েকটা ভিডিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে করেছিলাম, তাই আমার মনে হলো যে এই ভিডিওটা করে তোমাদের, আমার মনেও প্রশ্ন যে কেন এত ঘটনা, বটি নিয়ে আক্রমণ, কে কাকে আক্রমণ করলো, কে যে করেছিল, কে কার দোষ চাপা দিতে চাইছে, সব কিছু জেনেছি যে প্রশাসনের দ্বারস্থ দিদিই হয়েছিল, কারণ ভাইয়ের নামে মিথ্যা দোষ দিয়ে তাকে জেল খাটাতে হবে, এটা ইচ্ছা ছিল। কিন্তু প্রশ্ন দর্শকদের মনে, যে লক্ষ লক্ষ দর্শকের মনে প্রশ্ন ছিল যে এই ছেলেটিকে কাঁদতে কেন হলো। সেই ছেলেটি আজকে তার এক বন্ধুর মুখে শুনছি, সে কিন্তু খুব ডিট ছেলে, সে কিন্তু কোনো জায়গা থেকে ময়দান ছেড়ে পালানোর ছেলেই নয়। তাহলে এইরকম কোনো ছেলে, এবং যে সংসারের জন্য খুব ভাবে, সংসার মানে কিন্তু এই দিদি, জামাইবাবু, ভাগ্নেদের সে ভীষণ ভালোবাসে, বড় ভাগ্নেকে তো খুবই ভালোবাসে, নিজের দিদির মুখেই শোনা, তার দিদির মুখেই শোনা। এছাড়া আমরা বহু কিছু দেখেছি যে সে গিফট পাঠিয়েছে ভাগনার জন্য আবার জন্মদিনে গিফট নিয়ে যেতেই এই অবস্থা, বটি দিয়ে আক্রমণ তাকে, মানে সে বাড়িতে ঢুকুক এটা পছন্দ হচ্ছে না, হয়তো মা বাবারও, দিদির তো বটেই। এই ঘটনাগুলো আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে। কথা হচ্ছে এগুলো কেন হয়েছে এই ছেলেটির সাথে। এই ছেলেটি খুব ঢিট, তার এক বন্ধু বলছে, একটি ভিডিওতে দেখলাম, তার বন্ধু বলছে, বন্ধুর নামটা আমি পরে বলছি। কথা হচ্ছে যে ছেলেটি ময়দান ছেড়ে পালানোর ছেলে নয়, তাহলে সেই ছেলে কেন এইভাবে তাকে কাঁদতে হলো? কাঁদবার ছেলে তো সে নয়ই, এটা আমার বক্তব্য না, এটা কিন্তু তার সেই বন্ধুর বক্তব্য। কথাটা হচ্ছে যে এমন কিছু ঘটনা এর পেছনে রয়েছে যে ছেলেটি কাঁদতে বাধ্য হয়েছিল, এবং সেই সময় তার ওয়াইফ কোনো কারণে, মানে ও থাকতো না ওই ফ্ল্যাটে, একসঙ্গে ওরা থাকছিল না, কারণ মেয়েটির রেজিস্ট্রি বিয়ে হওয়ার পর থেকে গত 3 বছর ধরে, প্রায় 4 বছর শ্বশুর বাড়িতেই থাকছিল। তাদের সামাজিক বিয়ে পিছোতে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত সামাজিক বিয়েটা হয়নি, এবং এখন সেটা বড় প্রশ্নের মুখে, আদৌ সামাজিক বিয়েটা কবে হবে বা হবেই কি না সামাজিকভাবে বিয়ে, কারণ প্রীতিকে এসে রনের সঙ্গে কয়েকদিন থেকে যেতে হয়েছে।
স্বামী যখন প্রচণ্ড অসুস্থ, মানসিক শারীরিক সবভাবে ভেঙে পড়ছে, স্ত্রীরই তো কর্তব্য তার সঙ্গে থাকা। মেয়েটি রান্না করতে জানে না, সে কিন্তু অকপটে স্বীকার করলো এবং সে কষ্ট করে তেলের ছিটাকে যেভাবে হোক একদিন মাছের ঝোল একদিন ডিমের ঝোল করে এবং বেশ ভালোই করেছে, দুজনে মিলে করেছে। এইটাই তো সবচেয়ে মানে প্রেমের বন্ধনকে আরও সুদৃঢ় করে। দুজনে মিলে রান্নাটা করে এক তরকারি ভাত দিয়ে খুব আনন্দ করে মেঝেতে বসে খেয়েছে। এটাই হচ্ছে মানে আসল জীবন। প্রীতি হয়তো এখন এই আসল জীবনটা চিনছে। ও গ্রামের মেয়ে, ও বাড়ির ছোট মেয়ে, হয়তো আমি জানি না সেজন্য রান্না শেখেনি, বাট ডেফিনেটলি ভুল করেছে, সেটাও বলছেও। সব কাজই সব মানুষের শেখা উচিত, ছেলে মেয়ে নির্বিশেষে। রান্না কেন, ঘরের যে কোনো কাজ সবার সব কিছু শেখা উচিত। এবং ও দেখি ওই ছোট্ট বাচ্চাটি যে তাতান, দিদির ছেলে, তাকে এত ভালো ম্যানেজ করে, মানে ওকে দেখলে আতঙ্ক লাগে যে ও কখন কি ছুঁড়ে দেবে, কি মেরে দেবে, আর নিজে কোথায় পড়ে যাবে, আর চুল ধরে যেভাবে টানে, কিন্তু ও কিন্তু সেইগুলো খুব মানে আরামসে সহ্য করে, খুব ভালোবেসে সহ্য করে। সেক্ষেত্রে মেয়েটি রান্না করতে পারবে না এটা ধরে নেওয়াটা বোকামি। সে চেষ্টা করলে সবই পারবে, কারণ ও খুব স্মার্ট, খুব বুঝদার, বুদ্ধিমতী মেয়ে। কথাটা অনেকের মনে এটাও এসছে যে এই যে ও গেছে গ্রামের বাড়িতে, ওর একটা মানতের পুজো ছিল আমরা দেখলাম, সেখানে আবার রন কেন গেল না, তাহলে বোধহয় দুজনের মধ্যে প্রেম ভালোবাসাটা ঠিকঠাক নেই। এটা পুরো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ রন এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল মূলত বোঝাই গেছে ফ্যামিলির সাথে অশান্তির কারণে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে, সেটা একটা কারণ, এবং ব্যবসার কারণে ও একটা ব্যবসা শুরু করেছে সেই কারণে, এটাই মূল কারণ। কথাটা হচ্ছে সেই জন্য ও ব্যবসার কাজেই ব্যস্ত রয়েছে বলেই ও আসতে পারেনি, এটা ঘটনা, নাহলেও কেন আসবে না। এবং মেয়েটি তো সুরক্ষিত, সে তো তার ফ্যামিলির সঙ্গে রয়েছে, আর ও নিজে অসুস্থ, ওর এখন একটু সুস্থ হওয়াটা আগে জরুরি। খুব জ্বর আসছিল, সেই জন্য প্রীতি গিয়ে ওর সঙ্গে ছিল। যাই হোক, এগুলো তো মানে সাইড বাই সাইড প্রসঙ্গ আসছে। যে প্রশ্নটার মানে উত্তরটা দিতে বসেছি, যে ছেলেটির সাথে এটা হয়েছে কেন, সবার মনেই প্রশ্ন ছিল, এটা কি সম্পত্তি নিয়ে কোনো বিবাদ? অবশ্য করেই সম্পত্তি নিয়ে তো আছেই। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে লালসা, হিংসা, প্রতিহিংসা, অনেক কিছু। ভাই তাই বলে নিজের ছোট ভাইয়ের সঙ্গে, যে ভাই কিনা বেশ মাটির মানুষ, সে কোনো পেঁচালো মানুষই নয়, তার সঙ্গে এত বড় দিদি, যার দুটো বাচ্চা আছে, যার হাজব্যান্ড শোনা গেছে ঘুষ দিয়ে, এবং সে নিজে মুখে স্বীকার করছে ভিডিওতে, সে সরকারি চাকরি করছে, যথেষ্ট ভালো মাইনে পায়, অথচ তার সন্তুষ্টি নেই। কেন? তার মনে আছে প্রবল জেলাসি। হ্যাঁ বন্ধুরা, আউট অফ জেলাসি ভাই এবং ভাইয়ের বউ দুজনকেই সে প্রচণ্ড হিংসে করে, কারণ ওদের যে কোনো, ওদের ফেস মানে ভাইরাল, ওদের ভিডিও আসা মানে ভাইরাল, লাখের ওপর ভিউ হয়। তারপরে ওরা চ্যানেল খুললে, প্রীতি এই যে চ্যানেল খুলেই লাখ করে ফেললো সাবস্ক্রাইবার, সেটা হিংসার কারণ। প্রীতির ওপর তো প্রবল হিংসে আছেই। প্রীতিকে ভালোবাসে রন, এটাই তার দোষ। হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসতে পারবে না, প্রেম করে বিয়ে করেছে, কেন ওকে ভালোবাসবে? হয়তো সে নিজের হাজব্যান্ডের কাছে পায় না, আমি জানি না সেই ভালোবাসাটা, মানে ওই লেভেলের ভালোবাসা নিশ্চয়ই পায় না, কারণ দেখলাম হাহাকার করে বলছে যার হাজব্যান্ড সঙ্গে থাকে না তার যে কী অবস্থা হয় সেই বোঝে। ওর হাজব্যান্ড শুনেছি দূরে থাকে, তাই বলে নিজের ভাইকে অ্যাটাক করবে, তাই বলে নিজের ভাইকে টার্গেট করবে, নিজের ভাই বউকে অ্যাটাক করবে, যারা এত ভালোবাসে ওর দুই সন্তানকেও, তাদেরকে এইভাবে মাটিতে টেনে নামাবার চেষ্টা করবে। হলো তো, ধরা পড়ে গেল তো লক্ষ লক্ষ লোকের সামনে, কি লাভ হলো? নিজের মুখটাই তো পুড়লো, নিজের চ্যানেলটাও বসে গেল। এই যে চ্যানেল, এটাও কিন্তু ওরাই খুলে দিয়েছে ওদের জন্য, বিশেষ করে প্রীতির জন্য। ওর চ্যানেল, ওর ফেস ভাইরাল, ওর পুরো, ওর হাজব্যান্ড পর্যন্ত দেখলাম বিতে ভালো ফলোয়ার করে ফেলেছে, 2500-এর উপরে। এগুলো কেন? কাদের মুখ দেখে? তোমাদের থোবড়া দেখে? কখনোই না। এটা ওদের প্রীতি আর রনের মুখ দেখিয়ে, বিশেষ করে প্রীতির, আর তাদেরকেই হিংসা, মানে যে ডালে বসে আছি ওই ডালেই কোপ। এ তো গেল একটা দিক, প্রবল হিংসা, যে ভাইয়ের ফেস ভাইরাল, তার বউয়ের ফেস ভাইরাল, তারা জমি বাড়ি করে ফেলছে, এত বড় দামি গাড়ি কিনে ফেললো, এইটুকুন বয়সে সব কিছু করে ফেললো, আর আমি কি করতে পারছি? হাহাকার। আমার তো চ্যানেল আর হচ্ছেই না, আমার তো বাচ্চা কাচ্চা সংসার সামলাতে গিয়ে আমি তো চ্যানেল মানে ভিডিওই দিতে পারি না চ্যানেলে। নাহলে সে যে খারাপ ভিডিও করতো তা না, লোকে যে দেখতো না তা না, দুটো বাচ্চা আছে সবই দেখতো লোকে, কিন্তু সে তো ভিডিও দিতেই পারতো না। এইখানেই হিংসা। ওরা ফুরফুর করে কপতির মতো ঘুরবে উড়বে, হাজব্যান্ড ওয়াইফ হয়েও প্রেমিক প্রেমিকার মতন একসঙ্গে থাকবেও, আবার প্রেমও করবে, মানে এতটা জাস্ট নিতে পারেনি ভাই। নিজের ভাই, আবারও বলছি নিজের ভাই, তবুও হিংসাটা, টার্গেটটা নিজের ভাই, ভাই আর ভাইয়ের বউ। বউটাকে তো আগেই তাড়িয়েছে, এবার টার্গেট ভাই। তাই বলে ভাই বটি নিয়ে অ্যাটাক করবে, যে কেটে কুটে বলছে। এবার সেই বন্ধুর নামটা বলি, হ্যাঁ বন্ধু হলো আমাদের সেই ছোট্ট ছেলে সুপ্রিয়, তার চ্যানেলেই দেখলাম যে সত্যি করেই ও বলছে যে বটি নিয়ে ওকে বলেছে, দেখা করতে ও গেছিলো যখন এরম হয়েছিল তারপর ফ্ল্যাটে, এবং সেখানেই ও জেনেছে, যেটা আমরাও জেনেছি, বটি নিয়ে অ্যাটাক করেছিল, এবং ওই কাকিমার জায়গায়
যদি সেখানে রন দূরে পালিয়ে গেছিল, তাই যদি রন কাছে থাকতো অতি অবশ্যই কোপটা কিন্তু রনেরই লাগতো। আরও একটা প্রমাণ আছে, রন প্রীতির একটা ভিডিও দুদিন আগেই এসছে, যেখানে ওরা 2-3 দিন আগে এসছে বা আরও কয়েকদিন হতে পারে আগে, ওরা ওই গঙ্গার ধারে গিয়ে বসে গল্প করছে বিকেলবেলা, ওই যে সারাদিন মাছের ঝোল ডিমের ঝোল রান্না করে সব খেয়েছে, তখন বোধহয় সেদিন মাছের ঝোল খেয়েছে, হ্যাঁ ওরা কিছু কেনাকাটিও করেছিল। সেদিন ওরা আলোচনা করছে যে বটির কোপটা যদি গলায় পড়তো এতক্ষণে তো তাহলে ছবি, মানে ভাবা যায় কতটা দুঃখে ওরা দুজনেই হাসছে সেদিন। কিন্তু সত্যিই তো এই মেয়েটার কি হতো, যে মেয়েটা 21-22 বছর মাত্র বয়স, সে তার স্বামীকে আকণ্ঠ ভালোবাসে, আমি প্রীতির কথা বলছি, একবার ভাবলো না এই দিদি এ কি দিদি না কি, আমি কোনো খারাপ কথা বলতে চাই না, আর তার মা বাবা কি, তার মেয়ের সংসার, মেয়ের জীবন, মেয়ের সংসার, মেয়ের বাচ্চা শুধু ভেবে যাচ্ছে কেন ছেলে যে বিয়ে করেছে, ছেলের যে বউ আছে, তার সংসারটা সংসার নয়, তার বিয়েটা সামাজিকভাবে দেওয়ার দায় ওনাদের নেই। এটা কি ধরনের আচরণ? মা বাবা তো ওনারা এরও ওরও, ছেলেরও যেমন মা বাবা, মেয়েরও মা বাবা, তাহলে এই ছেলের সাথে মেয়ের এই ডিসক্রিমিনেশন কেন? মেয়েকে মাথায় চড়াতে গিয়ে ছেলেকে টেনে নরকে নামানো কেন? এই জবাব আছে ওনাদের কাছে। আজকে চুপ কেন? ছেলেটাকে বাড়ি ছাড়া করেছে, ছেলের যাতে সম্পত্তি পুরো মেয়ের নামে হয় সেই চেষ্টা বোঝাই যাচ্ছে, যে ছেলে যেন কোনো বাড়ির মধ্যে ঢুকতেও না পারে, ছেলের বউকে তো তাড়িয়েইছে, কোনো কিছু ভোগ করতে পারবে না, আর এই মেয়ে হচ্ছে একবারে খড়গ নিয়ে দাঁড়িয়ে যাবে টাইপের। মানে সত্যি ভাই, আজকে যদি এই ছোট্ট ছেলে সুপ্রিয়র ভিডিওটা না দেখতাম তাহলে ধোঁয়াশাটা ধোঁয়াশাই থাকতো। তোমরাও গিয়ে দেখতে পারো যে ভিডিওতে মানে ও কী পরিমাণে কীভাবে বলছে ওপেনলি যে হ্যাঁ বটি নিয়ে সেদিন এইভাবেই অ্যাটাক করা হয়েছিল, যদি না রন দূরে পালিয়ে যেত তাহলে কোপটা রনের কপালে বা গলায় যেভাবে এই যে এই জায়গাটা ওই কাকিমার কেটে গেছে দেখাচ্ছে সেটা পড়তে পারতো, তাহলে অবস্থাটা কি দাঁড়াতো তোমরা ভাবতে পারো? কিছু বলার নেই। এই সব দেখার পর কোনো দিদি আর ভাইয়ের যে সুন্দর রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন বলো বা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আমাদের যে ভাই ফোঁটা বলো, এইসব উৎসব অনুষ্ঠানগুলোকে সত্যি বলছি বিশ্বাস হতে চায় না। আর ভাইয়েরা দিদির উপর আর ভরসা কী করে করবে? কারণ রন কিন্তু ওর ফ্যামিলিকে খুব ভালোবাসে, ও বলেছে ও টাকা দেয় সব দেয়, তবুও এত হিংসা, মানে তুই তোর সব দিয়ে দে। আজকে ছোট্ট ছেলে বলছে সুপ্রিয় যে সব দিয়ে দিতে হবে, ওর নিজের টাকা পয়সা জমি বাড়ি ধন সম্পত্তি লিখে দিতে হবে। এটা যদি ও নিজের মুখে না বলতো, সুপ্রিয়কে নিশ্চয়ই পারমিশন দিয়েছে রন, এবং সুপ্রিয় সেজন্যই নিজের ভিডিওতে আর না পেরে এতদিন পরে বলেছে। এটা যদি না বলতো তাহলে সত্যি বলছি আমরাও জানতেও পারতাম না, বলতেও পারতাম না। কারণ কিসের বেসিসে বলবো? সুপ্রিয় আর রন খুব ভালো বন্ধু, আমি জানি। সুপ্রিয়র কি হয়েছে আগে সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না, কার সাথে কি হয়েছে সেগুলো এই ভিডিওতে প্রসঙ্গ আসবে না, কিন্তু রনের ভালো বন্ধু তিথি, তুষার, সুপ্রিয়, রন, এরা পৃথি, এরা ভালো বন্ধু। কিন্তু যখন কতটা দুঃখে মানুষ বলে যে সুপ্রিয় বলছে যে এরকম বাবা মা যে ছেলেকে এইরকমভাবে টাকা পয়সা ধন সম্পত্তির জন্য ছেলেকে এইভাবে টেনে নামানো, তার জীবন নেই, তার ভবিষ্যৎ নেই, তার স্ত্রী নয়, তাদের বিয়েটা বিয়ে নয়, আইনি বিয়ে ওদের হয়ে গেছে, আইনগত বিয়ে, তাহলে শুধু মেয়েকে মাথায় চড়াতে হবে, শুধু মেয়ের সংসারের কথা ভাবতে হবে, মেয়ে জামাইয়ের সংসার সুখের হোক, ছেলেটা চুলোয় যাক, ছেলেকে জেল খাটাবো? কী ধরনের বাবা মা এরা? সত্যি বাবা মা শব্দটার ওপরেও না ছেলেমেয়েরা বিশ্বাস হারাবে এরকম দেখলে। তো বন্ধুরা, আমি যেহেতু জানতে পেরেছি ছোট্ট ছেলের ভিডিও দেখে, তাই আমি তোমাদের সামনে জিনিসটা উপস্থাপিত করলাম। এইবার তোমরাই বলো যে রন সেদিন যে ভিডিও এনেছিল তাতে অনেক কথা ওকে কিন্তু শুনতে হয়েছিল, যে সংসারের কেচ্ছা বলছে, কত কষ্টে একটা ছেলে প্রাণ ভয়ে, তখন প্রাণ ভয়ে ভিডিও ও যেটুকু কল রেকর্ড দিয়েছে প্রমাণ হিসেবে দিয়েছে, এবং প্রাণ ভয়ে এই ভিডিওটা ও করে নিজের চ্যানেলে ছাড়তে বাধ্য হয়েছে। কারণ ওর কিন্তু সেদিন সবচেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারত। ওরও কিন্তু স্ত্রী আছে ঘরে, সামাজিক বিয়ে না হলেও পৃথি কিন্তু ওর স্ত্রী। ও কি ভুল করেছিল? আমার মতে ও কোনো ভুল করেনি। তোমরা কমেন্ট করে জানাও ও কোনো ভুল আদৌ করেছে কিনা। এই ধরনের টক্সিক রিলেশন, সেগুলো কি ফ্যামিলি রিলেশন? একটা সরি ভাইয়া বলে ভিডিও করে দিলে হয়ে গেল, ঠিক হয়ে গেল? মনের মধ্যে যার এত বিষ, মানে সুপ্রিয় বলছে তুমি তো বিষ মাল। সত্যি ঘটনা, সত্যি মানে কত ভালো আমরা দেখেছি রিলেশন, অথচ দেখো পেছনে এত গরল, এত বিষ মাথার ভিতর মনের ভিতরে ছিল। তার ভাই হয়ে সে নিজেও বুঝতে পারেনি কত দুঃখে কষ্টে ছেলেটা ওইভাবে কেঁদেছে। এবং তারপরে পৃথির কাছেও সে বোঝাই গেছে তার জ্বর এসে যাচ্ছিল। নিজের রক্তের সম্পর্ক সত্যি মানা যায় না এত শত্রুতা করলে, বিনা কারণে, শুধু হিংসায়। আর হচ্ছে সম্পত্তি সব পেতে হবে, এটাই কারণ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এগুলো যেহেতু ছোট্ট ছেলের ভিডিওতে জানতে পারলাম, আমি তাই তোমাদের কাছে উপস্থাপিত করতে পারলাম। আজকে তোমরাই কমেন্ট করে বলো যে সত্যি মন ভেঙে যায় মানুষের,
যে কি সম্পর্কর এই পরিণতি, নিজের রক্তের সম্পর্ক, তাহলে রক্তের সম্পর্কের কি ভ্যালু আছে? যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই রাখবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো অবশ্য করেই করো। আর ছেলেটার সাপোর্টে থেকো, রন প্রীতির সাপোর্টে থেকো। আমাকে অনেকে দালাল ফালালও বলেছে, কিন্তু ওরা তো জানে, রন আর প্রীতি জানে আমি ওদের কোনো দালাল নই। হ্যাঁ, ওদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, সেটা ঘটনা। ছেলেটাকে আমার সরল সিধাই মনে হয়, বুদ্ধিমান বুদ্ধিমতী ওরা দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সরল সিধা। এমনিতে ছেলেটা যথেষ্ট ভালো, অথচ তার সঙ্গে এরকম হলো। বলে না যে ভালো মানুষদের সাথেই কি এরকম হতে হয়? সত্যি আমি বুঝে পাই না। হ্যাঁ, ঘটনা যে আমার সঙ্গেও কিন্তু অনেক কিছু হয়েছে, আমি মেনে নিয়েছি, অনেক কেঁদেছি, মেনে নিয়েছি। যাই সেগুলো আমি বলবো না, কোনো দিনই শেয়ার করবো না। তো যাই হোক, এত রক্তের সম্পর্ক, এত বিটার রিলেশন সত্যি মানা খুব কঠিন। তবে রনকে বলবো শক্ত হও, রিলেশন যখন এরকম, সেই টক্সিক রিলেশন থেকে দূরে থাকো। দরকার নেই ওই বাড়ি সম্পত্তি, তুমি ত্যাগ করো, তুমি নিজে সারা জীবনে অনেক করতে পারবে। তোমরা কি বলো বন্ধুরা? আমি ঠিক বলেছি তো? চলো, ভিডিও এ পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো অতি অবশ্য কমেন্ট করে জানাও। এখন আসি তাহলে।